স্কুলের অভিনব উদ্যোগ বন পরিবেশ ও জলবায়ু রক্ষায় ছাত্রছাত্রীদের হাত ধরে সচেতনতা অভিযান। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে স্কুল পড়ুয়াদের এগিয়ে আনার উদ্যোগ নিয়েছে রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সেই লক্ষ্যকে সামনে রেখেই গোপীবল্লভপুরের বাসদা এসসি হাই স্কুলের উদ্যোগে শুরু হয়েছে এক অভিনব পরিবেশ সচেতনতা কর্মসূচি। স্কুল পড়ুয়াদের মাধ্যমে পরিবেশ বন ও জলবায়ু রক্ষার বার্তা গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আর্থিক সহায়তায় 6 দিনের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ছাত্রছাত্রীদের সৃজনশীল হস্তশিল্পের কারুকার্য, আলোচনা সভা, ফটোগ্রাফি প্রদর্শনী, ফিল্ড ভিজিট, কুইজ প্রতিযোগিতা সহ একাধিক কার্যক্রম। মূলত বন ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বায়ু ও জলদূষণ নিয়ন্ত্রণ এবং বাস্তুতন্ত্র রক্ষার বিষয়ে ছাত্রছাত্রীদের সচেতন করে তুলতেই এই উদ্যোগ। বাসদা এসসি হাই স্কুলের প্রধান শিক্ষক স্বপন খাটুয়ার তত্ত্বাবধানে এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রসেনজিৎ প্রধান ও স্বরূপ প্রামাণিক সহ একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মীরা সহযোগিতায় কর্মসূচি সফলভাবে পরিচালিত হচ্ছে। এদিন স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের তৈরি পরিবেশ সচেতনতা বিষয়ক মডেল প্রদর্শনী ও ফটোগ্রাফি এক্সিবিশন। এদিন ছাত্রছাত্রীরা দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির বিরল দৃষ্টান্ত তুলে ধরে বিভিন্ন মডেল ও আলোকচিত্র প্রদর্শন করে। কর্মসূচি সম্পর্কে স্কুলের প্রধান শিক্ষক স্বপন খাটুয়া জানান, ভারত সরকারের পরিবেশ শিক্ষা বিভাগের উদ্যোগে এবং রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পৃষ্ঠপোষকতায় এই কর্মসূচি চলছে। ওয়ার্কশপ, কুইজ, মডেল প্রদর্শনী সহ নানা মাধ্যমে ছাত্রছাত্রীদের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু রক্ষা এবং প্রাকৃতিক সম্পদের অপচয় রোধে সচেতনতা বৃদ্ধি এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। কিছু দুষ্টু লোক বলা হবে, সেই শাল গাছের শুকনো পাতায় আগুন ধরিয়ে দেয় এবং পুরো জঙ্গলটা পুড়ে ছাই হয়ে যায়। এতে কিন্তু অনেকগুলো ক্ষতি হয়, পরিবেশে দূষিত গ্যাস উৎপন্ন হয়, ছোট ছোট যে চারা গাছগুলো জন্মেছিল তারা পুড়ে ছাই হয়ে যায়, বড় গাছগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাদের বৃদ্ধি ব্যাহত হয়। এছাড়া জঙ্গলের মধ্যে আমাদের প্রচুর কীটপতঙ্গ, জীবজন্তু বসবাস করে, যারা আমাদের এই বাস্তুবিদ তন্ত্রে তাদের প্রয়োজন রয়েছে, ইকোসিস্টেম, তারাও মারা যায়, ক্ষতিগ্রস্ত হয়। তাহলে আমরা সাময়িক আনন্দের জন্য শুকনো পাতা পোড়াতে গিয়ে আমাদের পরিবেশকে এতভাবে ধ্বংস করছি, সেটাও যদি এই ছবির মধ্যে তুলে আনতে পারতে আরো ভালো লাগে। কারণ এটা তোমাদেরকে